ইসলামিক ফাউন্ডেশনে অবস্থিত এনআইডি প্রজেক্টের অস্থায়ী প্রধান কার্যালয়ের বাইরে রাস্তার পাশে চোখ রাখতেই দেখা যায় নির্বাচন কমিশন থেকে বিনামূল্যে সরবরাহ করা আবেদনপত্রের ফরম নিতে হচ্ছে টাকার বিনিময়ে। 10 টাকা না, আগে সবাই 10 টাকা করে না, 1 টাকা কমাবো না। সদর দরজা পেরিয়ে একটু এগিয়ে গেলেই চোখে পড়ে দীর্ঘ লাইন। জাতীয় পরিচয়পত্র ত্রুটিমুক্ত করতে কারো কারো দিন পেরিয়ে মাস, কেউ আবার মাস পার করে বছর জুড়ে ঘুরে ফিরে এসে দাঁড়িয়েছেন অপেক্ষার এই সারিতে। তাদের অভিযোগে উঠে এসেছে ধীরগতির সেবা, বিড়ম্বনা আর সেবাদানকারীদের অসদাচরণের কথা। 7 তলায় গেলে কয় নিচতলায় যান, নিচতলায় গেলে কয় যে উপরতলায় যান, 7 তলায় যান। দালাল ধরতেছি, এক দালাল লয়ে ভাইগে গেছে, আরেক দালাল ধরছি আনতে নিচে 50 টাকা জমা দিছি 6-7-এ, এখন 4-5 বার আসছি। কোর্ট এফিডেভিট দিয়েছে না যে আমার বয়স ভুল, তারপর আমরা কেন ঘুরাচ্ছে কেন? একজনের কাছে গেলে তথ্য জানার জন্য বলে কি ওই দিকে যান, ওই দিকে সোজা চলে যান। আচ্ছা সেখানে গেলি বলে এখানে আসছেন কেন, ওইখানে যান। 3:30 থেকে আমাদের কাজ দেবে, ডেলিভারি করার কথা, 5টা বাজে কাজই শুরু করে নাই। অভিযোগ বিবেচনায় রেখে খুব শীঘ্রই সেবার মানোন্নয়নের আশ্বাস দিলেন প্রকল্প পরিচালক। পারতপক্ষে চেষ্টা করি যে তার জেনুইন জিনিসটাকে আপনার বের করে আনার জন্য। এটা ডেফিনেটলি আনফরচুনেট যে কেউ যদি কাউকে আপনার এইভাবেই করতে পারে। এগুলো আমার নজরের মধ্যে কিছু কিছু জায়গায় আনা হয়েছে এবং আমি এগুলোর প্রপার অ্যাকশন কিন্তু নিয়েছি এবং আমি ভবিষ্যতেও এটার অ্যাকশন নেব। এটার কোনো স্কোপ নাই যে আপনি সেবা দিতে বসবেন আর আপনি সেবা নিতে আসবেন, আপনাকে আমি সেবা দিতে পারবো না বা আপনাকে আমি সেই রকম বিহেভিয়ার করবো না, ব্যবহার করবেন, এটা আনএক্সপেক্টেড। অসুস্থ মাকে নিয়ে এসেছেন ভোটার তালিকার সংশোধন করতে, কারণ এনআইডি বিধি অনুযায়ী নিজে উপস্থিত থেকে তা করতে হয়। পাবনা চাটমার থানা থেকে বৃদ্ধ মা, তাকে নিয়ে রাতের ট্রেনে 12টার ট্রেনে উঠছি, ভোরবেলা নামছি, এই রাস্তায় 2 ঘন্টা জাম, আবার এখানে তো সিরিয়াল, এই সিরিয়াল থাকলে আজ আর হবে না, আমাদের থাকার জায়গাও নেই। ভোটার তালিকার সংশোধনের জন্য দূর দূরান্ত থেকে আসার নানামুখী ভোগান্তি তুলে ধরলেন ভুক্তভোগীরা। যেহেতু আমি একটা গভর্নমেন্ট সার্ভিস করি, সেখানে আমার সময় ছুটি কম, যেহেতু আমি সেবা প্রতিষ্ঠানে থাকি আমার দায়িত্ব বেশি, ইচ্ছা করলেই আমি ছুটি নিয়ে আসতে পারি না। চট্টগ্রাম থেকে আসছি, ভাগ্যনা থেকে। আমি প্রায় গত 8 মাস ধরে এখানে, আমার একটা ফর্ম ছিল, জাস্ট নামটা ভুল ছিল, এটা চেঞ্জ করার জন্য আসছি, কিন্তু 8 মাসে আমাকে প্রায় 5 বার আসতে হয়েছে। তার কাছে গেলাম নেই, তারা না এখন তো না, তুমি ঢাকা জায়গায় যোগাযোগ করো। জেলা উপজেলা যদি আপনি এগুলো পাঠাতেন তাহলে যার যে জেলা উপজেলাতে সাশ্রয় হয়ে যায়, তার মানে হয়রানিও কম হয়ে যায়। কিন্তু আমি একটার জন্য আজকে 6 মাস ধরে ঢাকায় এই 4 বার আসছি এখানে। পাশাপাশি তাদের অভিযোগ, সেবা প্রদানের দায়িত্ব এড়াতে অনেকেই সেবা প্রত্যাশীর কাছে নিজের পরিচয় লুকিয়েছেন। ফারহানা আপা যিনি দায়িত্বে আছেন, দেখলাম উনি ঘুরে বেড়াচ্ছেন, ওনার কাউন্টারের সামনে কিন্তু সহজের এক লোক দাঁড়ানো, ওনার সিগনেচারের অপেক্ষা। ওনাকে জিজ্ঞেস করছে ফারহানা আপা কোথায় বসে, উনি বলতেছে দেখেন ওদিকে কোথাও আছে, কিন্তু উনি নিজে কিন্তু ফারহানা। প্রকল্প পরিচালক জানান, জনবল বাড়িয়ে সেবা নিশ্চিত করার ইচ্ছে থাকলেও পর্যাপ্ত জায়গার অভাবে তা করা যাচ্ছে না। এটা একটা ভাড়া করা জায়গা আমরা, এবং ইসলামিক ফাউন্ডেশন বিল্ডিং এর এটা তো ইজ নট ডিজাইন ফর দ্যাট। সো আমরা ওটা কিন্তু একদম প্রপারলি আর্কিটেক্ট দিয়ে আমরা ডিজাইন করেই ওই বিল্ডিংটার মধ্যে আমরা এই কাজটা করেছি। আমরা আশা করছি আপনার বাই ডিসেম্বরের মধ্যে এটা চালু হয়ে যাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে আপনার আর হয়তো মানুষের এই কষ্টটুকু 2-3 মাস থাকবে। আমরা অনলাইন সেবা চালু করেছি। অনলাইনে করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে অনলাইনটা কিন্তু আমার সাথে সাথে ডিসপোজাল হয়ে যাচ্ছে। সব সমস্যা গুরুতর উল্লেখ করে প্রকল্প প্রধান আরও জানান, চলতি বছরের শেষের দিকে সেবা প্রত্যাশীদের অভিযোগ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে। আমার অসম্ভব প্রচেষ্টা হচ্ছে যে অ্যাজ শর্ট অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।